আম ছালা দুই গেল। ইরানি নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির এখন এমন দশা। তার দেশে যখন একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছিল ইসরায়েল, খালি হচ্ছিল শত শত মায়ের বুক। ইসরায়েলের নিশানা থেকে বাঁচতে পারছিলেন না দেশটির সামরিক শীর্ষ কর্তা ও পরমাণু বিজ্ঞানীরা। তখন সেসব দেখেও মায়া হয়নি তার, বরং তিনি সমর্থন দিয়ে গেছেন ইসরায়েলকে। প্রার্থনা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর, আর বিভোর ছিলেন বাবার হারানো মসনদ ফিরে পাওয়ার স্বপ্নে। কিন্তু বিধিবাম ইরানের তীব্র প্রতিরোধ ও দেশটির সাধারণ মানুষের নতি স্বীকার না করার এক দৃঢ় সংকল্পে 12 দিন পরই থেমে যায় যুদ্ধ। এতে বড়সড় ধাক্কা খেল রেজা পাহলভির রাজ্য দখলের স্বপ্নে। যুদ্ধরত সময়ে ইসরায়েল যখন কোনোভাবেই ইরানকে আত্মসমর্পণ করতে রাজি করাতে পারছিল না, সরাতে পারছিল না ক্ষমতার মসনদ, বাধ্য হয়ে তখন হাঁটতে হচ্ছিল যুদ্ধবিরতির পথে। ঠিক তখন নিজের হাতে থাকা শেষ ট্রাম্প কার্ডটা খেলেন 1979 সালে রাজতন্ত্র থেকে উৎখাত হওয়া শাহপুত্র রেজা পাহলভি। যুদ্ধবিরতির কয়েক ঘন্টা আগে 64 বছর বয়সী স্বঘোষিত এই যুবরাজ ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি টেলিভিশনে হাজির হন, ধূসর স্যুট ও নীল টাই পরে। যেন একটু পরে ইরানে ফিরতে হবে তাকে, দিতে হবে নেতৃত্ব। টেলিভিশনে হাজির হয়ে রেজা পাহলভি আহ্বান জানান ইরানিদের রাস্তায় নেমে আসার, সামরিক ও নিরাপত্তা বাহিনীর বলয় থেকে মুক্ত হওয়ার। বলেন ইরানের ইসলামী প্রজাতন্ত্র ভেঙে পড়ছে। কিন্তু তার সেই আহ্বানে সাড়া দেয়নি কেউ। গণবিক্ষোভ তো হয়নি, বরং খানিক পর যুদ্ধবিরতির ঘোষণা এলে তেহরান জুড়ে বিজয় মিছিল করে ইরানিরা। সেখানে সরাসরি উপস্থিত না থেকেও মধ্যমণি হয়েছিলেন খামেনি, আর সেই আনন্দ মিছিলে শরিক হয়েছিলেন সরকার বিরোধীরাও। ক্ষমতার চেয়ারে বসার জন্য ইসরায়েলের সঙ্গে পাহলভির এ জোট বাঁধা মানতে পারেনি ইরানিরা। ইরানি লেখক ও বিশ্লেষক ত্রিতা পার্সি এ বিষয়ে বলেন, আমার মতে তিনি শাহ ব্র্যান্ড নামটি অনেকটাই ধ্বংস করে দিয়েছেন টিভিতে গিয়ে। ইসরায়েল যখন আমাদের ভবনগুলিকে লক্ষ্য করে বেসামরিক নাগরিকদের হত্যা করছিল, তখন তিনি এর পক্ষে সমর্থন দেখিয়েছেন। ইসরায়েলের প্রতি সমর্থনের কারণে পাহলভির প্রতি সমর্থন কমলেও তা এখনও শূন্যের কোঠায় নামেনি। ইরানি প্রবাসীদের মধ্যে একটা অংশ এখনও তাকে সমর্থন করেন, আর এই সমর্থকরা ইসলামী প্রজাতন্ত্রের বিরোধী ও পূর্ববর্তী রাজতন্ত্রের পক্ষে। তাদের বিশ্বাস রেজা পাহলভি ইরানের ধর্মনিরপেক্ষ ও পশ্চিমাপন্থী সরকার প্রতিষ্ঠায় সক্ষম। তিনি ক্ষমতায় এলে দেশটি আর পশ্চিমাদের কাছে অপ্রিয় থাকবে না, ফলে উঠে যাবে দেশটির উপর জারি করা সব নিষেধাজ্ঞা। পাহলভির দাদা রেজা খান ছিলেন একজন সামরিক কর্মকর্তা। 1920-এর দশকে তিনি ক্ষমতা দখল করেন। পরবর্তী 1941 সালে তার ছেলে মোহাম্মদ রেজা পাহলভি স্থলাভিষিক্ত হন। এরপর দীর্ঘ সময় পর 1979 সালে রাষ্ট্রীয় দমন পীড়ন এবং দেশে দারিদ্র্যের হার বাড়তে শুরু করায় বিপ্লবের মাধ্যমে পতন হয় মোহাম্মদ রেজা পাহলভির। আর সেই বিপ্লবের সময় রেজা পাহলভি ছিলেন যুক্তরাষ্ট্রে। সে সময় তার বয়স ছিল মাত্র 17 বছর। সেই থেকে আর কখনোই ইরানে ফিরতে পারেননি তিনি, যদিও সবসময় তার লক্ষ্য ছিল দেশে ফিরে ক্ষমতার মসনদে বসা। সেই লক্ষ্য পূরণে সবশেষ ইসরায়েল ও পশ্চিমাদের দ্বারস্থ হয়েছিলেন তিনি, তবে শেষ রক্ষা হয়নি। দীর্ঘ সময় নির্বাসিত থাকলেও ইরানে বাপদাদার প্রতিষ্ঠিত শাসন ফিরিয়ে আনতে নানাভাবে চেষ্টা চালিয়ে গেছেন রেজা পাহলভি। ইরানের বর্তমান সরকারের বিরোধীদের সঙ্গে যোগাযোগ চালিয়ে গেছেন নিয়মিত, তবে সবার আস্থা অর্জন করতে পারেননি তিনি। বরং কেউ কেউ তার সঙ্গে কাজ করতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন, আবার কেউ তার সঙ্গে কাজ শুরু করলেও পরে নিজেদের দ্রুত দূরে সরিয়ে নিয়েছেন। 2023 সালে সরকার বিরোধী বিক্ষোভ থেকে উঠে আসা অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি অ্যান্ড ফ্রিডম ইন ইরান তাদের মধ্যে অন্যতম। 2023 সালের মাঝামাঝি স্ত্রী ইয়াসমিনকে সঙ্গে নিয়ে ইসরায়েল সফরে যান পাহলভি। বিশ্লেষকদের মতে এই সফরেই ইরানের আঞ্চলিক প্রভাব ও পারমাণবিক কর্মসূচি রোধে যুক্তরাষ্ট্রকে সামরিক শক্তি প্রয়োগের আহ্বান জানান তিনি। তবে বিশ্লেষকদের মত, পাহলভির সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্কের শেকড় আরও গভীরে। তাদের দহরম মহরম জনসমক্ষে কম আসলেও বছরের পর বছর ধরে তাদের যোগাযোগ ছিল বলে ধারণা করা হয়।
আর সেই সফরে পাহলভি ইহুদিদের কাছে ধর্মীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধিকৃত পূর্ব জেরুজালেমের পশ্চিম প্রাচীর পরিদর্শনে যান। অথচ এর পাশেই অবস্থিত ইসলাম ধর্মাবলম্বীদের তৃতীয় বৃহত্তম স্থান ও ইরানিদের বিশাল সংখ্যাগরিষ্ঠ শিয়া মুসলিমদের আবেগ আল আকসা মসজিদ পরিদর্শন করেননি। পাহলভির এমন কর্মকাণ্ড ধর্মপ্রাণ ইরানিদের মনে প্রচণ্ড আঘাত করে, তার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে বাধ্য করে। ক্ষতিগ্রস্ত হয় তার সুনাম। এ অবস্থায় সবশেষ যুদ্ধে তিনি ইসরায়েলকে সমর্থন জানিয়ে ইরানিদের মনে জমে থাকা অবশিষ্ট করুণাটুকুও জলাঞ্জলি দিয়েছেন। নিজের পায়ে কুড়াল মেরে বন্ধ করেছেন ইরানে ফেরার সব রাস্তা।